নমস্কার, শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। এই যে এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আমি আর বাবুর ঘুম ভেঙে গেছে, কিন্তু ঘুমের মধ্যে এখন শুয়ে শুয়ে মানে এমনি বিছানার মধ্যে এখন খেলা করবে। ও ঘুমের পরে বিছানায় শুয়ে এখন মিনিমাম 8 ঘন্টা খেলা করবে। এখন কত ছড়া কত কবিতা বলবে। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখন দিনের কাজ করব। এই যে বাবু উঠে পড়েছে, বাবুর এখন একটু আদর খাওয়া হবে। ঘুমটা এখনো ভাঙতে চাইছে না। এই যে তারপরে সব বিছানা গুছিয়ে নিচ্ছি। এই যে এখন আসলে সেরকমভাবে মানে ঠান্ডা নেই, আবার সেরকম গরমটাও মাঝে মাঝে পড়ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। মানে কেমন ওয়েদার, মানে ওটা খুব বাজে ওয়েদার। বাচ্চাদের জন্য তো খুবই বাজে, এতেই ঠান্ডা গরমে লেগে, বাচ্চা কেন বড় কেন সবারই ঠান্ডা গরম লেগে যাচ্ছে। তো এই লেপ কম্বল এগুলো বার করা হয়ে গেছে, ঢোকানো হয়ে গেছে, সরি, ভারী জিনিসগুলো। এখন এই যে পাতলা কাঁথা কম্বল, পাতলা একদম ব্ল্যাঙ্কেটগুলো, ওইগুলোই রাখা আছে। আসলে কখন গরম হচ্ছে তখন একটু ফ্যান চালাতে হচ্ছে, আবার ঠান্ডা পড়ে যাচ্ছে তখন আবার এগুলো গায়ে দিতে হচ্ছে, এরকম অবস্থা। এই যে ওকে এখন টেনে তুলছি, ওকে এখন রেডি করে দেবো, বাইরে বার করব। ওই যে এখন আসলে হুট করে ঘরের ভেতর থেকে বাইরে যাবে তো ঠান্ডা লেগে যাবে, ওই জন্য ওকে টুপি মোজা এগুলো পরিয়েই করে দেবো, তারপর তার খাওয়ার করব। ও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কবিতা বলছে। তারপরে ওম নমঃ শিবায় এই মন্ত্রগুলোও সব শোনে, তো আমরা বলি বা ফোনেও দেখে, ওইগুলোই বলছে। তো একা একা বলছে আমার সাথে। তো এই বাচ্চাদের এই সব জিনিসগুলো আসলে তারা যা শোনে তারাই বলে, তাদের কিছু এক্সট্রা করে কিছু শেখাতে হয় না। এটাই মানে কেমন সহজাত উপায়, তাই না? তো এখন কত কিছু বলছে ও। তো তারপরে ওর খাওয়ার করব। বাইরে বাবা বসে আছে, বাবার কাছে রেখে দেবো। ওকে বের করছি, ওকে টুপি পরিয়ে নিলাম। বাবা বসেছে, বাবা টিভি দেখছে। তো এবার ওকে মোজা টোজা জুতো টুতো পরিয়ে দেবো, তারপরে ওর খাওয়ার করতে যাব। এই যে তারপরে ও খেলা করবে। আসলে বাচ্চা তো, ওকে সবাই খুব মজা করে লাগায়, আর ও বেশ খেলতে ভালোবাসে। মানে সকাল থেকে উঠলেই ওর হাঁটি হাঁটি, ও একা একাই হাঁটি হাঁটি, পাপা কত কিছু বলবে। আর ও খুব ছোটো, মানে একটা জায়গায় স্থির হয়ে ও একদমই বসে না। তো এই যে আমার কাকু ওকে লাগাচ্ছে, তো মানে ওর সাথে খুব ইয়ার্কি করে, মজা করে। ওকে বোতল দিচ্ছে, ও বোতলটা নিলেই ওরকম বোতলটাকে বাজাবে। এবার এই যে ওকে রেডি করছি, তারপরে সব দিনের কাজ করব। এখানে অবশ্য আমি আসলে খুব একটা কাজ করতে হয় না, আসলে মার কাছে এখন আছি তো কাজ করতে হয় না, তাও টুকিটাকি। যখন টিভি দেখছি, টিভিতে এখন খবর দিচ্ছে যে কালকে একটা নিউজ বেরিয়েছিল যে বাচ্চাকে দিয়ে বাচ্চার বমি পরিষ্কার করছে তার বাবা। তো এখন ওকে এই যে ছাদের উপরে খাওয়াচ্ছি, ও কাকিমার ঘরে এমনি বসছে। আমার দেওর এসেছিলো, তো তার মেয়ের সাথেও খেলছে, ওকে খাওয়াচ্ছি সকালবেলায়। তো ওরা আসলে আজকে আমার কাকিমা তার বোন ওরা সব ওদের বাপের বাড়ি যাবে। ওকে খাওয়ানোর পর নিজেও খেতে চলে এলাম। তো কালকে আমাদের বাড়িতে একটা লুচি হয়েছিল, তো ওই সকালে লুচি দিয়ে চা খেতে আমার খুব একটা ভালো লাগে না, তবে আমি খাই। মানে খুব না খেলেও একটা দুটো খাই, অনেকে খুব ভালোবাসে, আসলে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু ওই এমনি যেটা পাই ওটা কম খেয়ে নিই। এই যে এখন দেখুন কেমন সুন্দর রোদ উঠেছে। এই যে আমার কাকিমার বোন, মানে ও আমার যা হয় কিন্তু সম্পর্কে মাসি, তো দেওর, ওরা ওই ওদের শ্বশুর বাড়ি যাবে, কাকিমার বাপের বাড়ি যাবে। তো ওরা রেডি হয়ে নিয়েছে, এই যে ওরা ওদের টোটো চলে এসেছে। আমার কাকু এখন যাচ্ছে না, আমার বাবা মা কাকু কিছুদিন পরে যাবে। এই আমার বাবুকে নিয়ে কাকিমা আদর করছে। যে আমার যা ভিডিওতে একদম মুখ দেখাতে চায় না, ঠিক আছে, ওই জন্য ওর পেছনে একটু লাগছি। এই যে ওরা সব রেডি হয়ে নিচ্ছে, ওদের টোটো এবারে ছেড়ে দেবে, ওরা এখন যাবে। আমার ঠাকুমা এখন আমার বাবুকে খাওয়াচ্ছে, মানে আমি খাওয়াচ্ছিলাম, তারপরে আমি ঠাকুমাকে বললাম তুমি খাও, আমি কিছু কাজ করে আসতে হবে। কিছু কাজই করিনি, আমি বসে ফোন দেখছিলাম। তো তারপরে আমরা মন্দিরে চলে গেছিলাম, আমি রুমকি আর আমার দাদার মেয়ে রুমকি। তো আমাদের এখানটায় পুজো হচ্ছিলো, মন্দিরে গেছিলাম। মন্দিরে দেখুন আমাদের গ্রামের মন্দির খুব জাগ্রত, রাজারাজেশ্বরীর মন্দির, শীতলা মায়ের মন্দির, তো সত্যি খুব জাগ্রত। আর যে কোনো মন্দিরই খুব জাগ্রত হয়, তবে মানে সত্যি আমাদের মন্দিরটাতে আজকে বড় পুজো ছিল, তো ওই জন্য পুজোটা দিয়ে আসলাম। মন্দিরের ভিডিওটা আমি একটু
পরে দেখাচ্ছি কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। যে মন্দির এখানটা একজন পুরোহিত বসে মন্ত্র পড়ছেন, বাইরেও মন্ত্র পড়া হচ্ছে। দেখুন প্রচুর কত ভিড়, মানে আসলে একটা বড় দিন তো এই জন্য ভিড় এসছে পুজো দিতে। সাজানো হয়েছে ফুল দিয়ে। আসলে এরকম পুজো হলে আগের দিনের মন্দিরটা খুব সুন্দর সাজানো। আজকে দুপুরবেলা এখানে মহাপ্রসাদ দেবে, তো মন্দির থেকে এখন বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এখন এই যে সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। বাচ্চা জামা কাপড় ছিল